কৃষ্ণ কল্যাণী সভাপতি প্রধান আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনকে মালা এবং উত্তরীয় করে আশীর্বাদ ধন্য পার্টি কৃষ্ণ কল্যাণী মহাশয়। আপনারা কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়যুক্ত বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আগামী আজকে তো হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচারে আসছেন, হেমতাবাদের বাসিন্দাদের জন্য কি থাকবে যদি না? আজকে হেমতাবাদে আমি আমাদের অধিকার যাত্রা চালু করলাম, আর যে হিসাবে হেমতাবাদের সাধারণ মানুষ যে হিসাবে উৎসাহিত আর যে হিসাবে আমি সাড়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে এবার এই হেমতাবাদ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক ভোট দিয়ে লিড নিয়ে লোকসভায় জিতবে, এটা নিশ্চিত। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, অন্যরা প্রার্থী দিতে পারেনি, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস সারা বছর বুথ স্তরে কাজ করে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিগণ কিংবা তৃণমূল কংগ্রেসের যারা শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছে, তারা প্রতিনিয়ত মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, আর সারা বছর দুঃখে সুখে তাদের পাশে দাঁড়ায়। আজকে তারা ভাবে না রক্তদান শিবির কোথাও করছে, কোথাও শীতে শীতকম্বল বিতরণ করছে, উৎসবে বস্ত্র বিতরণ করছে, দুয়ারে ক্যাম্পের সময় সহযোগিতা করছে। তো যখন কারো বাড়িতে আগুন লাগে তৃণমূল কর্মীরা ছুটে যাচ্ছে, কারো স্কুলে কাউকে অ্যাডমিশন করতে হবে সেখানে তৃণমূল কর্মী যাচ্ছে, কোথাও কাউকে হসপিটালে ভর্তি করতে হবে সেটা তৃণমূল কর্মী করছে। তৃণমূল কর্মী সারা বছর মানুষের সাথে পাশে আছে। কিন্তু অন্যান্য দল, আপনি কংগ্রেস বলেন, বিজেপি বলেন, সিপিএম বলেন, তারা সারা বছরে মাঠে ময়দানে দেখা যায় না। ভোটের যখন ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসে ভোট চাওয়ার জন্য। তবে এবার মানুষ খুব সচেতন। এবার যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, তাতে এবার সাধারণ মানুষ, বুথ স্তরের মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবে। এখানে কোনো ধর্ম সাম্প্রদায়িকতায় কেউ প্রলোভিত হবে না। মানুষ এবার বুঝে গেছে পশ্চিমবঙ্গে যদি একমাত্র দল কেউ যদি উন্নয়ন করতে পারে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে একমাত্র দল যে এনআরসিকে রুখে দাঁড়াতে পারে, যে সিএকে আটকে দিতে পারে, তার নাম হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে পুরো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের ঝড় উঠছে। এই ঝড়ে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, সাফ হয়ে যাবে। 42টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী যাবে। কালকে রাজ্যসভার সাংসদ এসেছিলেন অনন্ত মহারাজ, তিনি বলেছেন বিজেপিতে বড় মাছ ছোট মাছকে গিলে খায় এবং তিনি শুধু কলকাতার পার্টি অফিস ছাড়া আর কোনো পার্টি অফিস দেখেনি। কি বলবেন? একটা বিজেপি, দেখুন, বিজেপির একটা চিরচরিত প্রথা আছে, বিজেপি করতে গেলে আগে আরএসএস করতে হবে। ওটা আরএসএস এর দল। ওরা ভারতীয় জনতা পার্টি একটা দল নাম দিয়েছে, কিন্তু ওটা পরিচালিত করতেছে আরএসএস। অতএব যে আরএসএস করেনি তাদের কোনো জায়গা নেই। অনন্ত মহারাজ ঠিকই বলছিলেন, ওনাকে ডাস্টবিন বানিয়ে রেখে দিয়েছে, ইউজ করছে, সেই জন্য উনি ক্ষুব্ধ। বিজেপির সাথে কোনো ভালো লোক জুড়ে থাকতে পারবে না, এই ধরনের ব্যক্তিত্ব, তারা ক্ষুব্ধই থাকে। উন্নয়নের স্বার্থে ভোট দিন। এই 26 এপ্রিল আসছে দিন, এই 26 এপ্রিল আসছে দিন। আরে নিজের ভোট নিজে দিন, নিজের ভোট নিজে দিন। এই উন্নয়নে ভোট দিন, উন্নয়নে ভোট দিন, এই নিজের ভোট। মন্ত্রী সত্যজিৎ বর্মন দিল্লি থেকে বাংলার অধিকার ছিনিয়ে আনতে উন্নত প্রগতিশীল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কৃষ্ণ কল্যাণী মহাশয়কে ঘাসের উপর জোড়া ফুলছে।
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনকে মালা এবং উত্তরীয় করে চট্টোপাধ্যায়ের আশীর্বাদ দণ্ড প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়। আপনারা কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়যুক্ত। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আগামী সার্বিক উন্নয়নের স্বার্থে ভোট দিন। এই 26 এপ্রিল আসছে দিন, এই 26 এপ্রিল আসছে দিন। আরে নিজের ভোট নিজে দিন, এই নিজের ভোট নিজে দিন। এই উন্নয়নে ভোট দিন, উন্নয়নে ভোট দিন, এই নিজের ভোট। মন্ত্রী সত্যজিৎ বর্মন দিল্লি থেকে বাংলার অধিকার ছিনিয়ে আনতে উন্নত প্রগতিশীল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জনগণ কৃষ্ণ কল্যাণী মহাশয়কে ঘাসের উপর জোড়া পঞ্চি